পিতার প্রধান দায়িত্ব হচ্ছে নিজের সন্তানকে দ্বীনি শিক্ষাদান করা। শিশুর জ্ঞান বুদ্ধি হওয়ার পর সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে একত্ববাদের শিক্ষা দেয়া। কোরআনে পাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নিজেকে ও নিজের পরিবারবর্গকে ওই আগুন থেকে বাঁচাও। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজের পরিবারবর্গকে কিভাবে আগুন থেকে বাঁচাবো? তখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদেরকে এই কাজসমূহের আদেশ দাও যা আল্লাহ তাআলার পছন্দনীয়, এবং সেই কাজসমূহ থেকে নিষেধ করো যা আল্লাহ তাবারক ওয়া তাআলার অপছন্দনীয়। নিজের সন্তানকে 3টি অভ্যাসের শিক্ষা দাও। নাম্বার 1, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নাম্বার 2, আহলে বাইতের ভালোবাসা। এবং নাম্বার 3, কোরআনে পাকের শিক্ষা। আপনি পিতা, আপনার উপর ওয়াজিব হচ্ছে এটা যে আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিখানো, তার আহলে বাইত পরিবার পরিজনের ভালোবাসা শিক্ষা দেয়া, কোরআনে পাকের শিক্ষা দেয়া। আপনি আমি এই দায়িত্ব কি পালন করেছি? যদি না করে থাকি, ওই সন্তান যদি বিপদগামী হয়, তাহলে এর জন্য আমিই দায়ী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সন্তানের পিতামাতার প্রতি অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখবে এবং উত্তম আদব শিখাবে। যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো পিতা তার সন্তানকে এমন দান দেয়নি যা উত্তম আদব থেকে শ্রেষ্ঠ। যে একজন পিতা সবচাইতে তার সন্তানকে বড় দান এটাই দেন যে তার সন্তানকে আদব শিক্ষা দিবে, আখলাক শিক্ষা দিবে, চরিত্র শিক্ষা দিবে। অতএব আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে আমি আমার সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেব, তাদেরকে ভালো বিষয়গুলোকে শিখাবো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা এই বিষয়টাকেই গুরুত্ব দিতেন।